স্টোরিভার্স হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা অ্যানিমে এবং টিভি শো পছন্দ করে তাদের জন্য। একটা ইউনিক ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি লগ ইন করার সময় এনক্রিপ্টেড হয়ে স্টোর করা হয়, আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর হোম ফিড দেখতে পারবেন যেখানে সাজেস্টেড অ্যাকাউন্টস থাকবে সাইড বারে, এবং সাইড বারে আমাদের এআই ফিচারগুলো আছে আর সব ইউজারের রিসেন্ট পোস্ট ক্রোনোলজিক্যালি দেখতে পারবেন। হোম ফিডে রয়েছে ডার্ক মোড এবং লাইট মোডের ফিচার, যেটা অন্যান্য ড্যাশবোর্ডেও কাজ করবে। তারপর হোম ফিড থেকে প্রোফাইলে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। ইউজার প্রোফাইলে পর আপনি পোস্ট করতে পারবেন দুই রকমের পোস্ট করতে, টেক্সট এবং ইমেজ। টেক্সট পোস্টে এআই লিখে টাইটেল লিখে দেন আপনি আপনার পোস্টটি লিখতে পারবেন যত বড় ইচ্ছা। পোস্ট করার পর এআই লেখার জন্য আপনি দুইটা বাটন অটোমেটিকলি পেয়ে যাবেন পোস্টের সাথে। এই বাটনগুলোতে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ড গুলোতে নিয়ে যাবে। আমরা এই ফিচারটি দিয়েছি যাতে ড্যাশবোর্ডে যাওয়া আরো বেশি ফ্রিকোয়েন্ট এবং ইজি হয়। সাইকোলজি ফিচারটাতে প্রবেশ করার পর পুরোনো সব এন্টার ক্যারেক্টার গুলো থাকবে এবং নতুন ক্যারেক্টার এন্টার করা যাবে। ক্যারেক্টার অ্যানালাইজ করার পর তার ক্যারেক্টার বিভিন্ন ধরনের অ্যানালিসিস ডায়াগ্রাম এবং ভিজুয়ালাইজেশন দেখানো হবে এখানে, সাথে একটা এআই জেনারেটেড সামারিও দেখাবে। স্টোরিভার্সের প্রোফাইল সেকশনে গিয়ে আমরা একটা অ্যাড মিডিয়া লাইব্রেরি সেকশন দেখতে পাচ্ছি। এখানে আমরা ম্যানুয়ালি যে কোনো ধরনের নতুন মিডিয়া অ্যাড করতে পারবো, এবং অ্যাড করার পর এখানে আমাদের প্রোফাইলে এই মিডিয়াগুলি শো করবে। অ্যাড মিডিয়া বাটনটা ক্লিক করলে আমরা অনেকগুলি অপশন দেখতে পারবো, যেগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবো যেন এগুলিকে ঠিক মতো ট্যাগিং করা যায়। এবং ট্যাগিং করার পর আমরা এখানে অ্যাড ফেভারিট সেকশনও একটা রেখেছি, যেখানে আমরা ম্যানুয়ালি ক্লিক করে আমাদের ফেভারিট সেকশনে এই জিনিসটা রাখতে পারবো। এডিশনালি আমরা এখানে মিডিয়ার নাম সার্চ করে মিডিয়াটাকে খুঁজেও পেতে পারি আমাদের প্রোফাইল থেকে। যেমন এখানে আমরা যদি ওয়ান টাইপ করি তখন আমরা দেখতে পাচ্ছি ওয়ান পিস চলে এসেছে। ন্যারেটিভ অ্যানালিটিক্সটায় আমরা যে ক্যারেক্টারটা পুট অন করি তার হোল লাইফের গ্রোথটা কেমন সেটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। যেমন ফার্স্টে আমরা একটা লাইন গ্রাফের মাধ্যমে ক্যারেক্টারটার স্টার্টিং থেকে তার কনফ্লিক্ট কেমন, লাইফের টার্নিং পয়েন্ট কেমন, ক্লাইম্যাক্স কেমন, এগুলো দেখি। এরপর যে রিলেশনশিপ নেটওয়ার্ক গ্রাফটা আছে সেখানে আমার ক্যারেক্টারের সারাউন্ডিংসে আদার যেসব ক্যারেক্টার আছে তাদের সাথে ক্যারেক্টারটার রিলেশন কেমন সেগুলো কালার কোডেড ওয়েতে আমরা দেখাই। এরপর স্টোরি স্ট্রাকচারে আমার ক্যারেক্টারটার ফুল জার্নিটাকে আমরা সামারাইজ করার ট্রাই করি কয়েক লাইনের মধ্যে। এরপর থিমস এন্ড কনফ্লিক্ট ইন্টেন্সিটিতে আমার ক্যারেক্টারের সারাউন্ডিংস এর সাথে ওর কনফ্লিক্টের পার্সেন্টেজ কতটা সেটা আমরা নাম্বারের মাধ্যমে দেখাই এন্ড কয়েক লাইনের একটা ডিসক্রিপশনের মাধ্যমে বোঝানো শুরু করি। ফর্ম এআই ফিচারটার মধ্যে প্রত্যেকটা ইউজার তার নিজস্ব একটা পোস্ট, একটা থিওরি পোস্ট করতে পারে। থিওরি টাইটেলটা দিয়ে তাদের নিজস্ব একটা অপিনিয়ন শেয়ার করতে পারে। তারপর যখন এটা সাবমিট করবে, সাবমিট করার পর এটার উপর বেস করে এআই তার নিজস্ব একটা ফিডব্যাক দিবে, যেটা এখানে লেখা থাকবে। তারপর এটা নিচে অন্যান্য ইউজার বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবে, যে তাদের মতামতের উপর কি তারা একটা ছোট্ট ডিবেট সেশন করতে পারে, যেটার উপর বেস করে আমরা একটা এআই তাদের একটা সামারি জেনারেট করতে পারে। সো অ্যানালিটিক্স এআই ফিচারে মোস্ট ভিউড যে ক্যারেক্টার তার ক্যারেক্টারিস্টিক্স, যেটা একটা তাদের প্লট ওয়াইজ যে ক্যারেক্টারিস্টিক্স সেটা এখানে বার চার্ট আর পাই চার্ট ওয়াইজ এখানে তাদের ভ্যালুটা শো করে। সাইকোলজি এআই তে একটা ফিচার আছে হোয়াট ইফ সিনারিও জেনারেটর, যেখানে আমরা একটা হোয়াট ইফ সিনারিও যদি লিখে দেই তাহলে সেটা এআই তার ওইটার উপর বেস করে একটা হোয়াট ইফ সিনারিও সে জেনারেট করে দিবে। এই জেনারেশনটা যখন দিবে এটার উপর বেস করে আমরা এই ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবি পিডিএফ ফাইলটাকে স্টোর করার জন্য।